এভরিওয়ান আসসালামু আলাইকুম দিস ইজ মি সাজহান পে ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল গাইস আজকের ব্লগটা কিন্তু অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে কারণ আমার বোনের বার্থডে আজকে বড় বোনের তো আজকে কি করব এটাই হচ্ছে তোমাদের সাথে শেয়ার করব তো ফুল ব্লগটা দেখো আর এনজয় করো। তো ফার্স্টে হচ্ছে আমরা নবগঞ্জে চলে গেছিলাম কেক নেওয়ার জন্য কারণ নবগঞ্জে কেকগুলো খুবই ভালো হয় আর এখানে খুব সুন্দর সুন্দর কেক ছিল। তো এখান থেকে হচ্ছে আমরা কেক নিয়ে চলে যাচ্ছি আমার বড় বোনের বাসায় ওকে সারপ্রাইজ দেওয়ার জন্য। আরও এই বিষয়ে কিছুই জানতো না, তো ওদের বাসায় চলে আসছি। ওকে বলছি যে ছাদে যাব, তুমি রেডি হও। তো এর ফাঁকে হচ্ছে আমি কেকটা হচ্ছে ফ্রিজে রেখে দিয়েছি। তো ছাদে চলে আসছি অ্যান্ড ছাদের ভিউটাও সুন্দর ছিল কিন্তু রোদও ছিল। এই রোদের ভিতরেই হচ্ছে ছাদে আসছি। ছাদে যাওয়ার পর হচ্ছে আমি বাচ্চা হয়ে যাই কারণ অনেক দৌড়াদৌড়ি করি, তো আমি এতক্ষণ দৌড়াদৌড়ি করতেছিলাম। তো দৌড়াদৌড়ি করবো না, আমি তো বাচ্চাই। আর তার মধ্যে হচ্ছে ভিডিও করি, দেন ছবিও তুলি। আমি ওকে সবসময় রাতে উইশ করি কিন্তু এবার হচ্ছে সকালে করছি, তারপরে আবার সারাদিনে অনেকবার করছি। আর গাইস ওকে আমি উইশ করছি কিভাবে জানো? হ্যাপি বার্থডে মোটা বেহনা। কেমন হয়েছে উইশ করাটা তোমরা কিন্তু অবশ্যই জানাবা। তো আমি দেখাচ্ছিলাম যে আমার মাথার উপরে মেঘ আসছে, আজান দিবে এই কারণে নিচে এসে পড়ি। আর তারপর হচ্ছে আমার বোন ভাত খাওয়াই দিতেছিল, তারপর হচ্ছে ঝাল দিয়ে ফুচকা খাই। আর আমার বোনের বাসায় আসলে তো ফুচকা খাবই। খাওয়া দাওয়া শেষে হচ্ছে একটু টিভি দেখতেছিলাম আর টিভিতে গান শুনতেছিলাম। এই গানগুলো তো তোমরা সবাই শুনছো। গাইস শান্তিতে একটু গান শুনতেছিলাম, সেটাও পারলাম না। আমার বেইন বলতেছে যে চলো ছাদে যাই, রাতের ভিউটা নাকি অনেক সুন্দর, মানে আমার বোনের ননদ। তো আমরা রাতের ভিউ দেখার জন্য আবারও ছাদে যাচ্ছি। তো বেইন যেহেতু বলেছে, বেইনের কথা রাখার জন্য হচ্ছে আমরা চলে যাচ্ছি আবারও ছাদে। গাইস আসলে ছাদে যাওয়ার পরে দেখি যে না, পুরো ঢাকা সিটিটা দেখা যাচ্ছে, কি সুন্দর লাগতেছিল কি বলবো। এখানে অনেক বাতাস ছিল, তো বাতাসের ভিতরে সবাই বসে বসে গল্প করতেছিল। অনেকক্ষণ যাবত ছাদে থাকার পরে হচ্ছে আমরা নিচে চলে যাই। তারপর হচ্ছে আমি একা একাই ডিজে করতেছিলাম কারণ সবাই একটু ব্যস্ত ছিল। রাত 12টার বেশি বাজে কিন্তু এখন পর্যন্ত আমাদের কেক কাটাই হয়নি। আমার বোন এখানে বসে আছে কেক নিয়ে, তো এই কেকটাই নিয়ে গেছিলাম। আমার বড় বোনের বার্থডে ছিল জুলাইয়ের 25 তারিখে, কিন্তু আমি হচ্ছে ব্লগটি এখন আপলোড করতেছি, মানে কত দেরি করে। আমি দিন দিন অলস হয়ে যাচ্ছি, ব্লগ পোস্ট করতেছি না আর ব্লগ এডিটও করতেছি না, ব্লগও করতেছি না। আমি বক করতে করতে আমার বোন কেকও কেটে ফেলছে। তারপরে আমরা খাওয়া দাওয়া করি। খাওয়া দাওয়া শেষে হচ্ছে আমি ড্রেসটা চেঞ্জ করে ফ্রেশ হয়ে আসছি কারণ আমি আমার বড় বোনের বাসায় আজকে থাকবো। আর এখন হচ্ছে আমি তোমাদেরকে কেক খাওয়াই দিচ্ছি আর আমিও খাচ্ছি। তোমাদের কি না খাওয়াই দিলে হয়? তোমরা তো আমার ভালোবাসার মানুষ, তাই না বলো গাইস? ব্লগের শেষে আমি এটাই বলতেছি আমার বোনকে, তুমি আমাদের এভাবেই ভালোবাসো এবং আমার থেকে অনেক অনেক ভালোবাসা রইলো তোমার জন্য। আজকের মতো ব্লগটা ছিল এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিবা আর চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করে দিবা। আল্লাহ হাফেজ।